আসসালামু আলাইকুম, সামির আছি আপনাদের সাথে। আগামী 21 জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত 2 আসরের মতো এবারও পূর্বাচল উপশহরের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও প্রসার, বিদেশি আমদানিকারকদের সাথে বাংলাদেশি আমদানি রপ্তানিকারকদের মেলবন্ধনের জন্য একসময় যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চালু হয়েছিল, কালের বিবর্তনে সেটি পরিণত হয়েছে ঢাকা ও তার আশেপাশের লাখ লাখ মধ্যবিত্ত শ্রেণীর বার্ষিক কেনাকাটা ও বিনোদনের একটি অন্যতম মাধ্যমে। যদিও মূল্যস্ফীতির ক্রমবর্ধমান বৃদ্ধিতে মধ্যবিত্তদের কেনাকাটার সুযোগ এখন আর কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। আমরা মোটামুটি সবাই জানি, রাজধানীর উপকণ্ঠে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের 4 নং সেক্টরে কাঞ্চন ব্রিজের নিকটে ঢাকা বাইপাস সড়কের পাশে নির্মাণ করা হয়েছে 28 একরের বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা। বর্তমানে মেলা প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সবাই চাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্টল প্যাভিলিয়নগুলোকে পরিপাটিভাবে প্রস্তুত করার জন্য। মেলা সংশ্লিষ্ট সকলের এখন আর দম ফেলার সময় নেই। এরই মধ্যে মেলার গেটটিও প্রস্তুত হয়ে যাচ্ছে। এবছরে বাণিজ্য মেলার গেটের থিম হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এদিকে এই মেলা প্রাঙ্গণে যাবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের অনেকেরই একটা প্রশ্ন, কিভাবে পূর্বাচলের এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে যাব। চলুন একটু ম্যাপের দিকে খেয়াল করি। বাণিজ্য মেলা যে স্থানে হবে সে স্থানে আসার জন্য মূলত 3 দিক থেকে মানুষের 3টা পথ রয়েছে। যারা ঢাকা ও তার আশেপাশের এলাকা থেকে আসবেন তারা আসবেন কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। যারা গাজীপুর ও উত্তরবঙ্গ থেকে আসবেন তাদেরকে আসতে হবে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে 22 কিলোমিটার কিছুটা ভঙ্গুর পথ পাড়ি দিয়ে। আর যারা নরসিংদী বা বিবাড়িয়ার দিক থেকে আসবেন তাদেরকে আসতে হবে ভুলতা হয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। ঢাকা ও তার কাছের বা আশেপাশের স্থান থেকে যারা আসবেন তাদেরকে যে কোনো স্থান থেকে যে কোনো বাসে অথবা যে কোনো মাধ্যমে ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে হবে কুড়িল বিশ্ব রোড এলাকায়। সেখানে আপনার জন্য অপেক্ষা করবে বাণিজ্য মেলার জন্য বিআরটিসির স্পেশাল বাস, যে বাসগুলো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করবে। কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে আবার লাইনে দাঁড়িয়েই উঠতে হবে এই বাসে। চাইলে আপনি সিএনজি বা অন্য কোনো মাধ্যমও ব্যবহার করতে পারেন। সেই বাস অথবা সিএনজির মাধ্যমে অথবা অন্য কোনো ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে অনায়াসী পূর্বাচল উপশহরে আমূল বদলে যাওয়া ঠেলে সাজানো পূর্বাচল 300 ফিট সড়কটি দিয়ে এগিয়ে যেতে হবে মেলা প্রাঙ্গণের দিকে। সড়কটি ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে। অনেকে আবার সড়কটিকে টিকটক এক্সপ্রেসওয়েও নাম দিয়েছে, যদিও আমরা সেই কথা নাই বা বললাম। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে। রাজধানী হওয়ায় স্বাভাবিকভাবেই দেশ জুড়ে দিনবদলের এই হাওয়ার সব থেকে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা। ছোট ভূখণ্ডে আকাশসম জটিলতা নিয়ে প্রায় 400 বছরের পুরাতন শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলাতে শুরু করেছে। ঢাকার পূর্বাচলের 300 ফিটের এই এক্সপ্রেসওয়ে সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে। কিন্তু সড়কটি আমরা কতটা এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এর সড়ক সুলভ বৈশিষ্ট্য ধরে রাখতে পেরেছে সেটাই বড় প্রশ্ন থেকেই গেছে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে নীলা মার্কেট হয়ে কাঞ্চন ব্রিজের পাশে বিআরটিসির যে বাস কাউন্টার আছে বা কাঞ্চন ব্রিজের কাছাকাছি মেলার সামনে আপনাকে বিআরটিসি বাস পৌঁছে দেবে। একই সাথে আপনি আপনার ব্যক্তিগত যানবাহন নিয়ে আসলেও আপনি চলে যেতে পারবেন পার্কিং স্পটের দিকে। যারা গাজীপুর বা উত্তরবঙ্গ থেকে বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন তারা গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে বাসে বা সিএনজিতে করে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসতে পারবেন। বিগত বছরগুলোতে ঢাকা বাইপাস সড়ক সরু থাকা এবং কাজ চলমান থাকায় এই পথে দর্শনার্থীদের প্রচুর কষ্ট হয়েছে। তবে এবছরে ঢাকা বাইপাসের কাজ অনেকটা দৃশ্যমান হওয়া, একই সাথে সেই অংশগুলো চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই পথে গত দুবারের মতো কষ্ট হবে না বলে ধারণা করা হচ্ছে।
যারা নরসিংদী, বিবাড়িয়া অথবা কাঁচপুর এলাকা থেকে আসতে চাইবেন তাদের আসতে হবে ভুলতা হয়ে, যেখান থেকে নিয়মিত বিআরটিসি বাস চলাচল করে কাঞ্চন সেতু পর্যন্ত। প্রতি বছরের মতো এবারের মেলাও প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 40 এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 2023 সালে দেশি বিদেশি 331টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছিল, যা এর আগের বছরের চেয়ে 126টি বেশি ছিল। তবে 2024-এ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, নানাবিধ স্টলের সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে। এবছরের মেলায় অন্যান্য বছরগুলোর মতো সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া সহ 10টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন বলে জানা গেছে। প্রতি বছরের মতো নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় এক্সিবিশন সেন্টারে বিল্ট ইন 160টি সিসিটিভি ক্যামেরা সচল থাকছে। অতিরিক্ত 60টি সিসিটিভি ক্যামেরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে। মেলার গেটে পর্যাপ্ত আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হচ্ছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক ফায়ার ব্রিগেড নিয়োজিত আছে। একই সাথে যে ভবনটি তৈরি করা হয়েছে সে ভবনটিতেও অগ্নি প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সর্ববৃহৎ পার্কিং সুবিধা থাকবে। মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকবে, সেখান থেকে মেলার সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে। দর্শনার্থীদের জন্য থাকছে তথ্যকেন্দ্র, জনতা ব্যাংক, মসজিদ ও বেশ কয়েকটি ব্যাংকের বুথ স্থাপনও করা হচ্ছে। মেলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানেরও ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।